প্রথমে ভোট চুরি, পরে ইভিএম এ আগুন, ব্যাস সব খাল্লাস, সব প্রমাণ শেষ, আর কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? প্রথমে ভোটটা চুরি করলো, তারপরে ইভিএম মেশিনটাকে ডিঅ্যান্ড করে দিল। এখন আর কি করবে, সব প্রমাণ শেষ করে দিল, কারণ কোর্ট থেকে বলেছিল আবার ইভিএম মেশিনটা গোনা হবে, ওই জন্য এই কারসাজিটা। আবেদন করেছিল হাইকোর্টে মমতা ব্যানার্জি যে ইভিএম এ কারচুপি আছে, কিছু একটা হয়েছে, যার জন্য তার সরকার হেরে গেছে। এটা মমতা ব্যানার্জির ধারণা, হয়তো কোনো একটা ধারণা বা বুঝতে পেরেছিল, ওর জন্য তিনি হাইকোর্টে গিয়েছিলেন এবং আবেদন করেছিলেন সেইগুলো যেন আবার ঠিক করে দেখা হয়। তো হয়ে গেছে তার ধারণা। কিন্তু এই যে আগুন লাগলো বিল্ডিং এ এবং যে রুমগুলোতে ইভিএম ছিল সেই রুমগুলোই আগুন লাগলো, থার্ড ফ্লোরে লেগেছে, আবার গিয়ে মাঝখানে সব কটা ফ্লোর বাদ আবার গিয়ে টপ ফ্লোরে গিয়ে আগুন লেগে গেল। কোনটায় না, যেখানে ইভিএম গুলো ছিল সেইখানে। তার উনি যে ধারণাটা বা করেছিলেন সেটা পরিষ্কার, জলের মতো পরিষ্কার, যে হ্যাঁ ওনার আইডিয়াটা ঠিক ছিল, কারচুপি হয়েছে বলে রাজ্য চেঞ্জ হয়েছে। তাহলে কি এইটাই সত্যি, যার জন্য উনি প্রমাণ লোপাট করার জন্য সব পুড়িয়ে দিল, সব আগুনে লাগিয়ে দিল? তারা ওনারাই তো রাস্তাটা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ আর মমতা ব্যানার্জির আইডিয়াটা ঠিক ছিল এবং তার জন্য আমরা সব কারচুপি করেছিলাম বলে ইভিএম গুলোকে পুড়িয়ে দিলাম। বাঙালিরা তো এত বোকা না যে বুঝতে পারবে না ব্যাপারটা, নয় 2026-এ এসে অতটাও অবোধ বা বুদ্ধিহীন নয় বাঙালিরা। তো হয়তো কিছু মানুষ এখন বুঝছে বা বলতে পারবে না, কারণ নিজের প্রিয় দল রাজ্য চালা। বলে না চোরের মায়ের গলা জোর, আগুনটা যদি নাই লাগতো তো আমরা তো জানতেই পারতাম না দাদারা কিভাবে জিতেছে। তাহলে তো তোমরা প্রমাণ করে দিলা তোমরা চুরি করেছো, নিজেরা চুরি করে অন্যদের যে চোর বানাও। বলি চটি দেখেছো? কেমন একটা ভুতুড়ে কাণ্ড হচ্ছে না চারিদিকে। এই যেমন আমরা জানি কোথাও যদি আগুন লাগে তাহলে সেই আগুনটা নিচে যদি লাগে, নিচের কোনো ফ্লোরে, সেই আগুনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আবার উপরের কোনো ফ্লোরে যদি আগুন লাগে সেই আগুনটা আস্তে আস্তে নিচের দিকে চড়াতে থাকে। কিন্তু এই যে আলিপুরের যে সরকারি বিল্ডিংটা আছে সেখানে একটু অন্যরকম হলো। কি হলো, 3 তলাতে আগুনটা লাগলো, সেই আগুন জাম করে 8-9 তলায় পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? যেখানে ইভিএম মেশিন ছিল। এই রাজ্যের ভোট হয়েছিল এই ইভিএম মেশিনগুলোতে, আর এই ইভিএম নিয়ে কত রকম কথা উঠেছিল। সেই ইভিএমগুলো আজকের পুড়ে ছাই। কেমন একটা ভুতুড়ে ব্যাপার না? কোনো তথ্য রইল না, ভবিষ্যতে এই নিয়ে যদি কোনো কিছু হয় সেটারও আর কোনো প্রমাণ করতে পারবে না, কিছু নয়, সব শেষ হয়ে গেল। আবার ভুতুড়ে কাণ্ডটা কেন বলছি, আবার এই যে নিটের পেপারগুলো যেখানে ছিল, এই নিট পেপার নিয়ে এত মানুষের বিক্ষোভ, এত কথা, সেখানেও সব শেষ। সেই বিল্ডিংটাতেও কিভাবে আগুন লেগে গেল। ভুতুড়ে কাণ্ড হচ্ছে, এগুলো কোনো মানুষ ঘটাচ্ছে না, ভূতই করে দিয়ে যাচ্ছে। আর এগুলোতে মানুষের কথা বলারও কিছু নেই। আমাদের রাজ্যের মানুষ তো এখন ওই 12 পাতার অন্নপূর্ণা ফর্ম একবার অফলাইন একবার অনলাইন ফিল আপ করতে ব্যস্ত। তাদের অত সময় নেই এইসব কাজে মাথা গলাবে। এই যে একজন মানুষকে খুন করা হলো, সে কিন্তু তোমার আমার মতো সাধারণ পাবলিক ছিল না, সে একজন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার পিএ ছিল, তাকে খুন করা হলো। অথচ তার কোনো কোনো তদন্ত নেই, কিচ্ছু নেই। এ বিষয়ে মানুষ আর কিচ্ছু জানতে পারছে না, সব চুপচাপ। এই নিয়েও কথা বলার কোনো দরকার নেই। কেন কথা বলবো? আমরা কি নিয়ে কথা বলবো? আমাদের কি জানা দরকার সেটা হলো অভিষেক ব্যানার্জি তার কটা বাড়ি কিনে রেখেছে, সে ভোটের আগে প্রচারে গিয়ে কি কথা বলেছে, ডিজে বাজাবে না অন্য কিছু করবে, সে কটা মেয়ের সাথে কোথায় কি সম্পর্ক রেখেছে না রেখেছে, এসব নিয়ে কথা বলার দরকার, তাই না? এসব নিয়ে কথা বলার, কে কোথায় মরলো, কার সাথে কি হচ্ছে, এসব নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। আর আমাদের রাজ্যের
পুলিশ প্রশাসন তারা তো ওই বড়লোক হকারগুলোকে তুলতে ব্যস্ত সরকারের কথায়। বড়লোক হকার আমি বলছি না, এটা তো আমি জানলাম, এতদিন ভুল জানতাম যে এই হকারগুলো খুব গরিব হয়। এটা সজল ঘোষ বলেছে। তো ওনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি না ওই বিধায়ক পদটা ছেড়ে দিয়ে হকার হয়ে যান। কারণ আপনারা কোনো দলকে ভালোবেসে রাজনীতি করেন না, তাহলে এতবার জাম দিতে হয় না। আপনারা জাম করেন, একবার এই দল থেকে ওই দল, ওই দল থেকে সেই দল। অর্থাৎ এই থেকে বোঝা যায় যে আপনারা ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে রাজনীতিতে এসছেন। তো আপনি যখন জানেন যে হকারদের বেশি টাকা, হকার হলে অনেক টাকা হয়, তা আপনি এই বিধায়ক পদটা ছেড়ে দিয়ে হকার হয়ে যান, তাতে আপনার অনেক টাকা হবে। যাই হোক, তাই এই পুলিশ প্রশাসন হকারদের তুলতে ব্যস্ত, আর আমাদের রাজ্যের মানে তদন্তভার যাদের হাতে আছে তারা ওই অভিষেক ব্যানার্জির মানে কি করেছে, কি করবে না করবে এই নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে তাকানোর সময় নেই। আর আমাদের একদল মানুষ তারা এই নতুন সরকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা কি করছে, আগে যে টিএমসি যে কাউন্সিলর, প্রধান, আরও যে সব মেম্বারগুলো ছিল তাদেরকে পচা ডিম ছুটতে ব্যস্ত। এই যে পচা ডিম যারা ছুটছে তারা কিন্তু তোমার আমাদের মতো সাধারণ পাবলিক নয়। এই যখন যে দল আসে ক্ষমতায় তাদের কিছু সাঙ্গপাঙ্গ জোগাড় হয়, তারা নিজেদেরকে অনেক বড় বড় নেতা মন্ত্রী ভাবে। তো এই সাঙ্গপাঙ্গগুলো কি করছে, টিএমসির এই কাউন্সিলর, প্রধান এদেরকে ডিম ছুটতে ব্যস্ত। আর যারা বড় রাঘব বোয়াল তারা কি হলো, তারা সব দুর্নীতিগ্রস্ত। এখন তাদের বিবেকবোধ সব জাগ্রত হয়েছে, এত বড় বড় কথা বলছে, অথচ নিজেরা যেখান থেকে দাঁড়াতো সেখানে সারা বছরে কবার যেত, কবার ভিজিট করত, সেখানকার মানুষরা কেমন আছে সেটা জানার প্রয়োজন বোধ করতো কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু এদের বিবেকবোধ জাগ্রত হয়ে গেছে, অথচ এরা পচা ডিম খাচ্ছে না। এরা কি খাচ্ছে, কোটি কোটি টাকা খাচ্ছে। এরা এই দলে ছিল যখন, মানে টিএমসিতে ছিল যখন, তখনও কোটি কোটি টাকা খেয়েছে। কেউ ক্যামেরার সামনে, কেউ ক্যামেরার পিছনে খেয়েছে, খেয়ে এখন কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেল। এইসব বিধায়করা, এই বিধায়করা নয় সরি সাংসদরা, তাদের আর কোনো দোষ রইল না যারা